হয়েছে আপনারা যাবেন প্রসাদ সেবা করে আবার চলে আসবেন। রাধারানী তুলসীকে বললেন, তুলসী রে আমার গোবিন্দ বুঝি বেশি ভালো নয়। কি বললেন? তুলসী আমার গোবিন্দ বুঝি বেশি ভালো নয়। আচ্ছা, ভগবানের জন্য যারা কাঁদে ভগবান ভক্তের জন্য কাঁদে, আর ভগবানের জন্য যে কাঁদে না ভগবান ভক্তের জন্য কাঁদে না। হাতের মধ্যে মোবাইল নিবেন, এক জায়গায় রিং করলে যখন কলটা দিবেন আপনার কাছে যেভাবে বাজে আরেকজনের কাছে বাজে, ঠিক নাই? তদ্রুপ ভাবে ভগবান চরণে যারা আত্মনিবেদন করে ভগবানকে ডাকে, ভগবান হৃদয়ের মধ্যে কিন্তু একটা টনক করে। আর কি করেন? একমাত্র ভগবান চরণ পাইতে হলে ভক্তি নিষ্ঠা প্রেম ভক্তি নয়নজল। কিন্তু আস্তে আস্তে সেই ভগবানের লোক দেখায়, ও ভগবান আমার মেয়েটা যদি পরীক্ষা পাস করে কিংবা চাকরি যদি হয়, তোমার কমপক্ষে 2 বস্তা বাতেসা আর 2 বস্তা কলা দিব। আপনারা খুব ভগবান খোলার বাতেসার খাঙ্গাল নেই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করছেন, যে রক্ষা কররা, সেই ভগবান আপনার 2 বস্তা গোলার বাতেসার খাঙ্গাল নাই। যদি দিতে হয়, লক্ষ্য করুন, যদি আপনি দিতে হয় নয়নজল আর ভক্তিটা ভক্তির মতো ভক্তি অর্পণ করেন, তাহলে কৃপা হয়ে যাবে। কৃষ্ণ কারণ হচ্ছে আমরা গৌড় দেশের মানুষ, আমাদের একটা কোটা আছে। চাকরির ক্ষেত্রে যেভাবে মুক্তিযোদ্ধার কোটা, আমরা গৌড় দেশের মানুষ, তদ্রুপভাবে আমাদের কোটাও বিদ্যমান আছে। এবার তুলসীকে ডাকছেন, তুলসী ও তুলসী একটু এদিকে আয়, আমার মনের অবস্থা বেশি ভালো নয়। মনে হচ্ছে তুলসী রে আমার গোবিন্দ বুঝি বেশি ভালো নয় রে। রাধারানী কাঁদছেন, আর মহাজন কলম দিলেন, ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী ওরে মধুর ওটা লইয়া তুলসী শুনে যাতা ওহে মধুর কথা রাধিকার বসি লইয়া তুলসী বলে না মধুর কথা। কি কথা? আজ মধুর মধুর কইয়া কৃষ্ণ কথা, মধুর মধুর কৃষ্ণ কথা, মধুর মধুর কৃষ্ণ কথা, আরে মধুর মধুর কৃষ্ণ কথা, আরে মধুর মধুর কৃষ্ণ কথা। মধুর মধুর কৃষ্ণ কথা, মধুর মধুর কৃষ্ণ কথা। আস্তে আস্তে ভক্তগণ, আপনাদের বারবার বলা হচ্ছে আপনারা একটু প্রসাদ সেবা করতে যাওয়ার জন্য আপনারা একটু যান, আবার যাইয়ে চলে আসবেন। হরে কৃষ্ণ। আচ্ছা আপনারা বলুন, এই জগতে কৃষ্ণ হতার লাগান ইলা এত মধুর হতা আর এত কৃপার হতা জগতে আর একটাও নাই। এই কথাটা রাধারানী জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন যে কৃষ্ণ কথার মতো এত মূল্যবান ভজনশীল কথার কোথাও নেই। তাহলে কি বললেন? রাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা, মধুর মধুর কৃষ্ণ কথা। আরো কি বললেন? কি বললেন? মধুর মধুর কৃষ্ণ কথা, মধুর মধুর কৃষ্ণ, মধুর 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 কৃষ্ণ কথা। মধুর মধুর কৃষ্ণ কথা, মধুর মধুর কৃষ্ণ কথা শুনলে যে রায় মনের ব্যথা। তাই রাধারানী
বরমী তুলসীকে নিয়ে আজ মধুর মধুর কথা আলাপন করছে। আর মহাজনে কলম দিলেন, ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর মধুর কথা। আহারে কাননে গমন ওর হয়ে কোন নাগর সে কর জোতা। ঘরে কাননে গমন কর ভাই এখন না করো সে খবর যাতা। আহারে কাননে গমন ওর হয়ে কোন নাগর সে কর জোতা। আরে কাননে গমন কর ভাই এখন না করো সে খবর যাতা। তুমি যা তুলসী একবার দেখে আইনি, তুলসী একবার দেখে আইনে। তুই যা তুলসী একবার দেখে আইনি। তুলসী একবার কেমন আছিস একবার যা তুলসী দেখে আইনি। যা তুলসী একবার দেখে আইনে। রাধা রানী তুলসীকে উদ্দেশ্য করে বললেন, ও তুলসী যা দেখে আয় আমার গোবিন্দ কেমন আছে। তুলসী বলছে, রাধে গো আমি শুনেছি গো ও রাধে, একবার যে গোবিন্দ চরণে যায়, একবার যে গোবিন্দ চরণে যায় আর তো সে ফিরে আসে না রাধে। তবে যদি এই কৃপা করিস গোবিন্দের কাছে যাইয়া আবার যেন ফিরে এসে তোদের গোবিন্দ সেবায়